এটি সেই পাহাড় যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। মক্কা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে মিনা নগরীতে এই পাহাড়টির অবস্থান এবং পাহাড়টির নাম হচ্ছে থাবির পর্বত, যেখানে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন। এবং মিনা নগরীতে এই যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়কে বলা হয় থাবির পর্বত, এবং এই থাবির পর্বতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্রকে নিয়ে এসেছিলেন। যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই পিলারের অংশেই বলা হয়ে থাকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্রকে কুরবানি দেওয়ার জন্য শুইয়েছিলেন। এবং বন্ধুরা, সেই থাবির পর্বত কিন্তু আজও টিকে আছে। এখান থেকেই কিন্তু কুরবানির সূচনা হয়ে যায় এবং পবিত্র হজ পালন করতে যত মুসল্লিরা আসেন, যত হাজী সাহেবরা আসেন, তারা কিন্তু এই থাবির পর্বতের পাদদেশে তাঁবু করে তারপর কিন্তু তারা অবস্থান নেন। বর্তমানে হজ চলছে এবং সামনেই কুরবানির ইতিহাসটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। পরপর 3 রাত যখন তিনি এই স্বপ্ন দেখলেন, তখন ফেরেশতার মাধ্যমে ওহী আসলো যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে হবে আল্লাহর রাস্তায়। এবং তারই অংশ হিসাবে মক্কা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্রকে নিয়ে মিনায় চলে আসলো এবং মিনাতে অবস্থান করে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং আল্লাহু আকবার বলে চালিয়ে দিলেন তার ছুরি। আর এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ভেড়া নিয়ে এসে ওই ছুরির নিচে রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দেখলেন যে তিনি যেটা কুরবানি করেছেন সেটা একটা ভেড়া কুরবানি, মতান্তরে দুম্বা কুরবানি হয়ে গেছে। আর পাশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। এবং এই ঘটনায় প্রমাণিত হয়ে গেল আল্লাহর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার নবী ইব্রাহিম সব কিছু করতে পারে শুধুমাত্র আল্লাহর জন্য। আর সেই থেকে মুসলমানদের জন্য কুরবানি করা